الرحمن الرحيم হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়াছেন, তিন ব্যক্তি এমন হইবে যারা কিয়ামতের ভয়ঙ্কর বিপদেও ভীত হইবে না। কিয়ামতের ভয়ঙ্কর বিপদেও ভীত হইবে না, তাদের হিসাব নিকাশও দিতে হইবে না। সমস্ত মখলুক যখন তাদের নিজ নিজ হিসাব কিতাবে ব্যস্ত থাকিবে, তখন তাহারা মুশকের তেলার উপরে আনন্দ করিবে। এক নম্বর ওই ব্যক্তি যে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরআন শরীফ পড়িয়াছে এবং এমন ভাবে ইমামতি করিয়াছে যে মুক্তাদিগণ তার উপরে সন্তুষ্ট ছিল। মানুষের দিনদারি বলছি, ইমাম যদি দিনদারির উপর থাকে তো মুসলিম সন্তুষ্ট থাকে। দ্বিতীয় ওই ব্যক্তি যে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষকে নামাজের দিকে ডাকে, জামাত আসার জন্য মানুষকে ডাকে, আহ্বান করে। তিন নম্বর ওই ব্যক্তি যে নিজের মনিব এবং অধীনস্থ লোক উভয়ের সহিত সৎ ব্যবহার করে, তার থেকে উপরে তার সাথে সৎ ব্যবহার করে, তার থেকে যে নিচে তার থেকে সৎ ব্যবহার করে। অর্থাৎ লোকটা বিনয়ী, অহংকারী না। কেউ আছে উপরস্থ লোকদের সব ভালো ব্যবহার করে, আর অধীনস্থদের সাথে যাচ্ছে তাই ব্যবহার করে। এটা তা না, সবার সাথে সৎ ব্যবহার করে। দেখা গেল যে তার হাসরের বাজারে ভীতু হবে না, আল্লাহ তাদের হিসাব নিকাশও নেবেন না, আর মানুষজন প্রেশার থাকবে, তখন তারা মুশক আম্বারের চেয়ারের উপরে আনন্দ থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই মূল্য প্রস্তুত করে। এক ভাই প্রশ্ন করেছেন, আমি রোজা নামাজ করি কিন্তু আমার মন আল্লাহর পথে যায় না, আমার লোভ বেশি আসে, এর সমাধান কি? এর সমাধান হল হক্কানি শায়েখের সাথে আপনি সম্পর্ক করেন এবং তার কাছে এই সমস্যা জানান। উনি আপনাকে বলে দিবে যে লোভ কিভাবে কন্ট্রোল করতে হয়, মন কিভাবে আল্লাহর দিকে আনতে হয়। এগুলো রুহানি ব্যাধি, রুহানি ব্যাধির চিকিৎসা এই থিওরিটিক্যাল হবে না, কোন শায়েখের কাছে প্র্যাকটিক্যালের চিকিৎসা দিতে হবে। তাহাজ্জুদের নামাজে কি সুন্নত হিসেবে নিয়ত করব নাকি নফল হিসেবে নিয়ত করব? দুটোটাই ঠিক, যেহেতু সুন্নতে গায়ে মুআক্কাদা। তাহাজ্জুদের নামাজটা উম্মতের জন্য সুন্নতে গায়ে মুআক্কাদা। তো সুন্নতে গায়ে মুআক্কাদা হওয়ার কারণে সুন্নত নিয়ত করতে পারেন। আবার যেটা সুন্নতে গায়ে মুআক্কাদা ওটা নফলের পর্যায়ে পড়ে, নফলও বলতে পারেন। একই সাথে ওটা নফল ও সুন্নতে গায়ে মুআক্কাদা। অনেক আলেম বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আহলে হাদিসের পক্ষ নিয়ে কথা বলছেন। এই অবস্থায় তাদের ইমানের হালত কি?
তারা ইমান তো বিক্রি করে দিচ্ছে। ইমান বিক্রি না করে দিলে ওদের পক্ষে কথা বলা সম্ভব হবে না। আল্লাহকে কন্ট্রোল করে তো ইহুদিরা। এই যে শাহেক রহমান জিহাদ টিহাদ করলো, এত বোয়া ফাটাইলো, কার নির্দেশে করছিল? শাহেক রহমান যেগুলো করলো, কত মানুষ মারলো, সব তো অমুসলিমদের ইশারায় করছে, তাদের টাকায় করছে, তাদের ইশারায় করছে। শাহেক রহমান বাংলা ভাই সব আহলে হাদিস ছিল। তো কোথাও আমি শোনা যায় না, গ্রুপ চিল্লায় ওঠে, সব ঠান্ডা হয়ে গেছে। আমাদের ইমামই তো ধরা পড়ে গেছে। ইহুদিরা এদেরকে ব্যবহার হবে, এদের কোনো মুরব্বী নেই তো, এদের মুরব্বী হয়ে গেছে ইহুদিরা। আমি শুনেছিলাম যে আসরের এবং ঈশার 4 রাকাত সুন্নত নামাজগুলোর প্রথম বৈঠকে দোয়া মাসুরা পর্যন্ত পড়ে 3য় রাকাতের শুরুতে ছানা পড়ে বাকি নামাজ স্বাভাবিকভাবে শেষ করতে হয়। এই নিয়ম কি সঠিক? আর একে উত্তম। প্রথম বৈঠকে শুধু আপনি তো পড়বে না, দোয়া মাসুরা পর্যন্ত পড়বে। আসরের আগে যদি কেউ 4 রাকাত পড়ে, ঈশার আগে বা অন্য যে কোনো সময় 4 রাকাত হলো নফল যদি কেউ পড়ে, 4 রাকাত ওয়ালা নফল যদি কেউ পড়ে, এই নিয়মে পড়া উত্তম। পয়লা বৈঠকে আব্দু ওয়া রাসূলের মধ্যে পড়বে, দুরূদ শরীফ পড়বে, দোয়া মাসুরা পড়বে, পড়ে সালাম না ফেলায় দাঁড়াই যাবে, দাঁড়াইলে ছানা পড়বে, ছানা পড়ে আলোচনা করা আরম্ভ করবে, স্বাভাবিক, ভালো। আর যদি জোহরের 4 রাকাতের মধ্যে পড়ে, আমরা জোহরের 4 রাকাত যেভাবে পড়ি এইভাবে যদি পড়ে তো সহি হয়ে যাবে, এটা উত্তম হবে না। তার ওই আসরের 4 রাকাত সুন্নত বা নফল সহি হয়ে গেল, কিন্তু উত্তম হল না। প্লেনে এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার সময় নামাজ রোজার তরতিব কি? তরতিব হয়ে সূর্য দেখে করতে হবে। প্লেনে পশ্চিম দিক গেলে তো বেলা ডুবে না, প্লেনে আমেরিকা যেতে গেলে আমেরিকা বেলা ডুববে, তাহলে ইফতারও করতে পারবেন না, যখন নাকি আর পারবেন না তো রোজা ভেঙে ফেলবেন। সবসময় পারেন তখন রাখবেন, ইফতার করবেন না, বাংলাদেশ হয়ে গেছে তাই। আর এদিক দিয়ে আপনার প্যানেলের ভিতরে রোদ ঢুকতেছে, রোদ ঢুকতেছে, আর আপনি খাই দিতেন এর মনে ইফতার নেই, দেখাতে দিতে ইফতার খাই। এজন্য লক্ষণ তার বেশি তোলায়, স্বাস্থ্যে তোলায় রাখবে, তখন তাহলে না বেশি কষ্ট হয়ে দিতে বেড়ে ফেলবে, ওটা পরে একটা রোজা কালা করবে। ঠিক নামাজ এরকম, এদের আসর হয়ে গেছে, আপনি আসর করতে পারবেন না, আপনার আসর অনেক পরে হয়ে যাবে। যখন পেলে জানালা দিয়ে দেখবেন সূর্য অনেক নিচে নেমে গেছে, অনেক, তখন আসর পড়বে। আর যখন নাকি একদম ডুবে যাবে তখন আপনি কি পড়বেন? মাগরিব পড়বেন। প্রতিটা প্রশ্ন আসছে আমার কাছে, কোন দেশে এই বর্তমান সিজনে তারা দিন পাইতেছে 1.5 ঘন্টা, দিন পাইতেছে কি আলাস্কা, দিন বর্তমান সিজনে 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা পরে সন্ধ্যা হয়ে যাবে, 5 ঘন্টা ধরে 1.5 ঘন্টা ধরে একটু বেশি হবে, কারণ এর আগে তো ফজর নামাজ পড়তে হবে,
নামাজ আগের থেকে খাওয়া বন্ধ করতে হবে, শেষ হয়তো 2 ঘন্টা হবে, 2 ঘন্টা মতো আলোচনা রাখবে তারা। অনেক কোম্পানি লিফলেট ছাপায়, সেগুলোর প্রথমে আরবি লেখা থাকে, বিসমিল্লাহ, আল্লাহর নাম, এগুলো পথে ঘাটে পড়ে থাকে, পায়ের নিচে পড়ে, চোখে পড়লে উঠিয়ে রাখি, অনেক সময় পালিও না, পায়ের নিচে পড়লে গোনা হবে কিনা। ইচ্ছা করে আল্লাহর নাম দেখে কোন মুসলমান পাড়া দিতে পারে? উঠায় কোন সেফ জায়গায় ফেলবে, এটা সেফ জায়গায়। আর নজরে না পড়লে ওটা আল্লাহ তাকে গোনা লিখবেন না। নেশাব পরিমাণ মালের মালিক না হলেও যদি যাকাত বা কুরবানির নিয়ত করে এবং কোন কারণবশত যদি ও আদায় করতে না পারে, তবে কি গুনাহ হবে? যাকাতের নিয়ত করছিল, নেশার মালিকরা যাকাতের নিয়ত করছিল, পরে আদায় করতে পারলো না, তো গুনাহ হবে না। কুরবানির নিয়ত করছিল, পরে করলো না, তো গুনাহ হবে না। কিন্তু কোরবানির নিয়তে যদি পশু কিনে থাকে, খালি নিয়তটা কিনা হয়ে গেছে, তখন কিন্তু কোরবানি করা উচিত। এটা আরম্ভ করে দিতে কাজটা, তারা যত নামাজ নফল যখন কোন মানুষ শুরু করে, আল্লাহ বলে কি করে শুরু করে, তখন কিন্তু ওয়াজিব হয়ে যায়। নফলটা আদায় করা কি হয়ে যায়? আগে নফল ছিল, যে তাকবীরের তালিমা দিয়ে শুরু করলো, সে কি হয়ে গেল? ওয়াজিব হয়ে গেল। চেয়ারে নামাজ আদায় করার মাত্রা যাতে চাই, তা আগেও বলা হয়েছে, যারা মাটিতে বসে রুকু সিজদা করতে পারে নর্মাল ভাবে, মাটিতে বসে রুকু সিজদা করতে পারে, এদের জন্য চেয়ার না যায়, চেয়ার না যায়। আর একটা মাঝামাঝি সুরত, জমিনে বসতে পারে কিন্তু রুকু সিজদা নর্মাল ভাবে করতে পারে না, ইশারায় করে। নর্মাল ভাবে রুকু করতে হবে, জমিনে সিজদা করতে হবে, এটা পারে না, কিন্তু জমিনে বসতে পারে। এর জন্য বসে পড়া উত্তম, চেয়ারে পড়া যায় দ্বিতীয় সুরত। এর জন্য জমিনে বসে পড়া উত্তম, চেয়ারে পড়া যায়। 3 নম্বর হল, প্রথমটা কি করেছিলাম, জমিনে বসতে পারে, রুকু সিজদা করতে পারে, তার জন্য চেয়ার না যায়। 3 নম্বর চরিত্র, সে জমিনে বসতেই পারে না, এমন ওজন যে কোমরে কোমরে ব্যথা, পিঠে ব্যথা, কোন ব্যথার কারণে বা কোন সমস্যা এরকম আছে, যে জমিনে বসলে সমস্যা বেড়ে যায়, বসতে পারে, মূলত তার জন্য চেয়ারে যায়। বসতেই যে পারে না জমিনে, তার জন্য চেয়ারে কি যায়। আর যে বসতে পারে, রুকু সিজদা করতে পারে, তার জন্য না যায়। একজনের জন্য যায়, আরেকজনের জন্য না যায়। আরেকজন মিডিল পয়েন্টার বসতে পারে, তো রুকু সিজদার নিয়ম তাদের করতে পারে না, ইশারা করতে হয়, এটা মিডিল পয়েন্টার। এর জন্য জমিনে বসে পড়া উত্তম, তো চেয়ারে পড়লো হয়ে যাবে। এই মশলা যদি সব মানুষ জানে, তো বহু চেয়ার বাদ হয়ে যাবে, বহু চেয়ার কি হয়ে যাবে, বাদ হয়ে যাবে। অনেকে মশলা জানে না, কারণ ডাক্তার তো মুক্তি না।
ডাক্তার তো মুক্তি ডাক্তার তো সব জগৎগুলো জানবে না, কৌশল তো দেয়, কৌশলটা না দেয়। ডাক্তারকে দেখতে হবে, মুসলমান ডাক্তাররা তিনি জমিনে বসে পড়তে পারে কিনা, তারপর তার রোগ বাড়বে কিনা। জমিনে বসলেও যদি রোগ না বাড়ে তাকে আর চেয়ারে কথা বলবে না। যেখানে জমিনে বসে রোগ বেড়ে যায় ওই সব শুধু কি বলে দেবে, আপনি চেয়ারে পাবেন। যে কোনো স্রোতে আসন গেড়ে বসতে পারে, নামাজ পড়ার সময় জমিনে আসন গেড়ে বসতে পারে। জামাতে নামাজ আদায় করলে হানাফি মাযহাব অনুযায়ী ইমামের পিছনে সূরা পড়তে হয় না, কিন্তু যারা কোনো মাযহাব মানে না তারা জামাতে নামাজ আদায় করলেও সূরা পড়ে। তাদের যুক্তি হল সূরা ফাতিহা ছাড়া নাকি নামাজ হয় না, ফাতিহা ছাড়া নামাজ হয় না, এটা হাদিস। আরেকটা হাদিস আছে যে ইমামের ইক্তেদা করলো তাহলে ইমামের কেরাতটাই তার কেরাত। ওই হাদিসের কি উত্তর তাদের কাছে? ফাতিহা ছাড়া নামাজ হয় না, এই হাদিসটা এসে বসে আছে। ওই হাদিসটা তো ইমামের পিছনে যে ইক্তেদা করছে তার জন্য না, ওই হাদিসটা নবীজি কার জন্য বলছেন? ইমামের জন্য আর একাকী নামাজ পড়ানোর জন্য। যে ইমামকে ইক্তেদা করছে তার জন্য নবীজি কি বলেছেন? তার জন্য বলেছেন তোমার ইমামের কেরাত তোমার কেরাত। আহলে হাদিসরা তো হাদিস বোঝে না, নাম দিতে আহলে হাদিস, কিন্তু হাদিসের কিছুই বোঝে না। না বুঝে উদুর পিন্ডি বুদুর ঘাড়ে কোন হাদিসে কোথায় লাগাই দিচ্ছে, তাহাজ্জুদের হাদিসে লাগাই দিতে তারা দিচ্ছে। তাহাজ্জুদের হাদিস আছে হুজুরে 8 টাকাতের বেশি রমজানের বাইরে নফল নামাজ পড়তেন না, তাহাজ্জুদের হাদিস ওদিনে লাগাই দিতে কোথায়? তারাবি, তারাবি 8 টাকা। আর তারাবি কিসের বহু বছর? তারাবি শব্দটা কিসের বহু বছর? আরবিতে তারবি হাতুন, তারবি হাতুন, এর অর্থ হল আরাম করা, আরাম করা। তার বহু বছর তারাবি, কমপক্ষে 3 বার আরাম করতে হবে। তারাবির নামাজ যদি 8 টাকা হয় তো 3 বার কোথায় আরাম করবে? তো 1 বার আরাম করার জায়গা পাওয়া যায় দিকে, আরাম তো করা যায় 4 টাকাতে মাথায়। 8 টাকা হলে শরীয়তে বহু বছর ব্যবহার করছে, বহু বছর কমপক্ষে 3 বার আরাম করতে হবে। তা 8 টাকাতে 3 বার কোথায়? 8 টাকা কোথায় 1 বার। আমরা 20 টাকার পরে আমরা 4 বার আরাম করি, তখন আরাম করি, ঠিক আছে? 4 মধ্যে তো 3 আছে, 4 মধ্যে 3 আছে, বহু বছর হয়ে গেছে। আমার জানার বিষয় হল আসলে আমরা ভুলের মধ্যে আছি নাকি লামাযাবিরা। আমরা ভুলের মধ্যে থাকলে আমি এতদিন বললাম না কেন? আপনারা যে এভাবে বিচার করেন না সূরা ফাতিহা, যদি ভুল হয়তো তাহলে আমি এই মসজিদের কথা বলতে আসছি। 5 বছর, এই 5 বছরে বললাম না কেন? পয়লা জুমাতে বড় দরকার ছিল আপনার সাবধান, আমার পিছনে ফাতিহা পড়বে না, নেওয়া যাবে না, যারা বলার দায়িত্ব ছিল না। আমার বেতন ভালো হবে, এমন একটা গুরুত্বপূর্ণ কথা 5 বছর বললাম না। এখন আমরা প্রশ্ন করতেছে যে আমরা ভুল না আহলে হাদিস ভুল। আমরা ভুল হলে আমি বলতে পারি? একবার 29শে শাবান চাঁদ দেখা যায়নি, তার পরের দিন
কিছু লোক গেছে লালবাগের মুফতি দিন মোহাম্মদ সাহেব, লালবাগের মুফতি, কালকে চাঁদ হয়েছে কিনা আজকে রোজা রাখতে হবে কিনা, গতকাল চাঁদ দেখা গেছে কিনা, আর আজকে গতকাল ছিল 29শে শাবান। তো তারা যখন যেতে তো তারা দেখলো হুজুরে কেমন নাস্তা খেয়ে শেষ করছেন, খেয়ে এখন পাঁচটা মুখে দিচ্ছে, নাস্তা খেয়ে শেষ করছেন পান মুখে দিচ্ছেন। এই লোকগুলো কত বেকুব, এই অবস্থায় তারা ফিট করছে, আজকে কি রোজা রাখতে হবে, কালকে কি চাঁদ হয়ে গেছে। তো ওদের খুব রাগ হয়ে গেছে, খুব দালালি মুফতি ছিল। उन्हें बोले मुफ्ती दीन मोहम्मद पान चबा रहा है, ये दलील है कि कल चांद नहीं हुआ। मुफ्ती दीन मोहम्मद से पान चबाते थे, ऐसे दलील मिला तो कभी की सब जगह जाएंगे। मुफ्ती दीन मोहम्मद पान चबा रहा है, ये दलील है कि कल चांद नहीं हुआ। तो अनेक किसी जिज्ञेस करा लगेगा, পান চাপা দিতে গেল আর জিনিস করতে হবে। আমি যখন 5 বছরের মধ্যে আপনাদেরকে জোড়া ভাতে করতে বলি নাই, এটা জিজ্ঞাসা করতে হতো। যদি আমরা ভুলের মধ্যে হইতাম হুজুর নিশ্চয় কি করতেন, আমাদের ভুলটা ঠিক করে দিতেন। ঠিক করেন নাই, আমরা কোনো ভুলের মধ্যে নেই। কে আছে ভুলের মধ্যে? লাভ আজাব। শরিয়াত, তরিকাত, হাকিকাত, মারিফাত সম্পর্কে জানতে চাই। এটা আপনি যদি কোনো শায়েখের মুরিদ হয়ে থাকেন তাহলে ওনার কাছে লেখেন, তা আমভাবে বললে কোনো ফায়দা নেই। প্রশ্নকারী যদি কোনো শায়েখের মুরিদ হয়ে থাকেন তো শায়েখে লেখেন। পরেরটাও তাই, চিশতিয়া, নকশবন্দিয়া, কাদেরিয়া क्या लिखते सोहार वार्दी, सोहार वार्दी ना सहरा वार्दिया शब्द में जानते चाहे। तब फेकाते जो चाहते हमला होते फेका हंगामी मालिकी शादी हमल তার সাথে কি আছে চারটি মাধ্যম আছে, মানে আত্মশুদ্ধি করা তার পদ্ধতি আছে। ওই পদ্ধতিগুলোর নামে যে কোনো পদ্ধতিতে নফসের কি হবে, ইসলাম হবে। কোরআন বিরোধীরা আহমদ শফিকে বলে তিনি নারী নেতৃত্ব মানেন, আসলে বাস্তবতা কি কেমনি বুঝলো? যদি নারী নেতৃত্ব মানে কি দিয়ে বুঝলো? কোন আলেম নারী নেতৃত্ব মানতে পারে না। কোরআন হাদিসে প্রচুর দলিল নারী নেতৃত্ব যায় না। এই মসজিদের ইমামতিকে বলা হয় ছোট ইমামতি, শরিয়াত। আর দেশটা আমাকে বলা হয় বড় ইমামতি। ছোট ইমামতি তাদেরকে দেওয়া হয় নাই, তারা বড়টা কিভাবে পায়? ছোট ইমামতিতে তাদেরকে আনফিট বলা হয়েছে, তারা বড় ইমামতি কিভাবে পাবে? তাতে কোন আলিম এটা মানতে পারে না। আমার লেখার কিতাবুল ইমানের শেষ চ্যাপ্টারে এই বিষয়, কিতাবুল ইমানের ইসলামের নারী নেতৃত্বের কোন অবকাশ আছে কিনা, কোন অবকাশ নেই। এই যে গণতন্ত্র, কুদরিতন্ত্র, এই কুদরিতন্ত্রের পরে মহিলা আসতেছে, ইন্দুর আসতেছে। ইন্দুর বুঝেন না? হিন্দু হিন্দু চোর আসতেছে, ডাকাত আসতেছে, গণতন্ত্র সব এলাও। একটা লোকের কোন পড়ালেখা নেই, কিন্তু তার কি যোগ্যতা কি? সে 2 হাতে পিস্তল চালাতে পারে, এমপি হয়ে আসে। তখন ইসলামের ফাঁসি দিত, সেরা মন্ত্রী হয়ে চলে আসছে।
আমার শরীরটা তথ্য মানেন না, মানতে পারেন না। তো ওনার কথা যে মহিলারা খাচ্ছে, আমাদেরকে তেঁতুলের সাথে তুলনা করবো কেন? এটা মহিলারা খুব বলে খাচ্ছে। তুলনা করে উনি বলছেন তারা তেঁতুলের মতো ওদের দিকে তাকাইলে পুরুষদের জিভে পানি আসে। পুরুষরা খেতে পারত না, আমাদেরকে হেও করা হয়েছে। মহিলারা কি হিসেবে কেবল তাদেরকে কইছে যে তোমাদের জিভে পানি আসে, তাদের খালি তেঁতুল করছে। তেঁতুল তো মহিলারা সবচেয়ে পছন্দ করে, সদস্যরা তেঁতুল পছন্দ করে। সবচেয়ে প্রিয় জিনিসের সাথে তুলনা করছে। কি করতে হইল? কারে কোন জায়গায় রাগ হইতে হবে একটু কাগজ মহিলাদের নেই। যে জায়গায় আমি রাগ হইলাম এটা কি রাগ হওয়ার জায়গা? আপনাকে একটা লোক 5,000 টাকা দিয়ে দিল, আপনি রাগ হয়ে গেলেন, আপনি হাতিয়ে দেওয়ার জায়গা পাচ্ছেন, এটাকে রাগ হওয়ার জায়গা? আপনি শুক্রিয়া আদায় করবেন। 5,000 টাকা হাতিয়ে দিলে এটাকে রাগ হওয়ার জায়গা? তোমার রাগ হয়ে যেতে হবে। এটা ওরা বোঝে না। সাংসারিক জীবনে হয় তাদের বিভীষণ নারাজ হয়ে বসে আছে। কি কারণ তালাশ করলেন, তারা শুধু দেখা গেল ওটা রাগ হওয়ার কোনো কিছুই না, সেটা উল্টা বুঝিয়ে রাগ হয়ে বসে। আমরা ফর্সা ব্যক্তিরা নিজেকে কালো মানুষের তুলনায় ফর্সা না কালো মনে করব? কি প্রশ্ন? আল্লাহ বলেন তোমরা নিজেকে অন্যের থেকে ছোট মনে করো। কালো আর ফর্সা দিয়ে কোনো ছোট বড় কিছু হয় না। একটা ফর্সা লোক মূর্খ, একটা কালো লোককে রাখবে, কাকে আপনি মূল্যায়ন করবেন? কালো আর ফর্সা দিয়ে কোন বিষয়ে কোন ইন্টারভিউতে ফর্সার কারণে সে পাস করে গেছে, পড়ালেখা লেখা নেই, কিচ্ছু হয়। নিজেকে যদি কালো মানুষের থেকে ফর্সা মনে করি তাহলে নিজেকে অন্যের তুলনায় সুন্দর মনে হয়। সুন্দর এক জিনিস, আল্লাহ যেখানে সৌন্দর্য দান করে সেটা ভিন্ন জিনিস। এইটার কিন্তু তার নেকি হবে না, তার গুনাহ হবে না, তার জান্নাত লাভ হবে না। একটা লোক দেখতে সুন্দর, এর জন্য কি আখিরাতে কোনো ফজিলত বলা হয়েছে? কোন ফজিলত নেই। একটা লোক আরব দেশে জন্মগ্রহণ করছে, এর জন্য কি ফজিলত বলা হয়েছে? একটা লোক নবীজির বংশে জন্মগ্রহণ করছে, সহি আছে, এর জন্য কোনো ফজিলত বলা হয়েছে? যদি সে ইমান আমলে মেহনত না করে, বংশেরও কোনো দাম নেই। আরব দেশে হয়েছেন না বাংলাদেশে হয়েছেন তার কোনো দাম নেই। কালো আর সাদার কোনো দাম নেই। দাম হল আপনি ইমান আমলের মেহনত করেন কিনা, কোরআন সই করেন কিনা, নামাজ পড়েন কিনা, এইগুলো দিয়ে দাম কি হবে? এগুলো থাকলে আপনি যত মিস্ত্রি হন আল্লাহর কাছে দাম, আর এগুলো না থাকলে যত সুস্থির হন আল্লাহর কাছে আপনার কোনো দাম নেই। আমি আল্লাহ তোমাদের চেহারাও দেখেন না, তোমাদের বাড়ি গাড়িও দেখেন না, কিচ্ছু দেখেন না। আল্লাহ দেখেন তোমাদের দিনদারি। সোয়ার মানে সুরত, জাহির আকৃতি, আল্লাহ দেখেন। দিনদারি আছে কিনা ওটা আল্লাহ দেখেন। তাহলে বসা মানুষটা নিজেকে যেন আল্লাহর কাছে প্রিয় মনে না করে, বসা তা আল্লাহর কাছে নিশ্চয় আমাদের তুলনা আমি প্রিয়। একদম 6 মাস রাত 6 মাস দিন যেখানে সেটা মস্ত ভিন্ন। সেখানে তারা 6 মাসের মধ্যে
ক্যালেন্ডার তৈরি করে দিবে। 6 মাসের মধ্যে 24 ঘন্টা দিন ধরবে, আর 24 ঘন্টা না 12 ঘন্টা দিন ধরবে, আর 12 ঘন্টা রাত ধরবে, ধরে সব অর্থ তৈরি করে দিবে। ওই অনুযায়ী তারা নামাজও পড়বে, ওই অনুযায়ী তারা রোজা রাখবে। 6 মাসের মধ্যে 6 মাসের নামাজ পড়বে। তারা করো তাই, তারা ওখানে ওই ক্যালেন্ডার দিয়ে দিন রাত বানাই দিচ্ছে। রাতের টাইমে সবাই ঘুম, আরো ওই 6 মাস রাতের মধ্যে যখন দিন ধরা সবাই বাজার ঘাটে লাইট লড়ি কি করতেছে। আমাদের 6 মাস দিন, এখন জুন জুলাই চলতেছে না, এখন দক্ষিণ মেরুতে 6 মাস রাত। দক্ষিণ মেরু অ্যান্টার্কটিকা 6 মাস রাত এখন, আর উত্তর মেরুতে এখন 6 মাস দিন। আবার ডিসেম্বর জানুয়ারিতে এর উল্টা হবে। ডিসেম্বর জানুয়ারিতে শুধু অনেক দক্ষিণ দিকে যায়। দক্ষিণ দিকে যাওয়ার কারণে দক্ষিণ মেরুতে 6 মাস দিন, আর উত্তর মেরুতে সূর্যের আলো পড়ছে না, তখন গোল না, গোল হয়ে আলোটা ওই সূর্যের প্যাটের মধ্যে আটকে গেলে ওই পাশে যায় না, না গেলে 6 মাস কি হয় রাত। এই 2 পাশে এরকম হয়েছে। তো আমি বলছিলাম যে এই মাদ্রাসা এবং আমার রহমানিয়া মাদ্রাসায় আপনারা শরীফ হবেন, তো আমি রসিদ দিয়ে আসছি। দোয়ার পরে যারা যারা শরীফ হতে চান, আজকে হোক সামনের জুমায় হোক, আপনারা রসিদ দিয়ে টাকা দিয়ে রসিদ দিয়ে দিন। যাকাত, নফল দান, যারা যারা শরীফ হতে চান, এই বাম পাশে লোকজন থাকবে, রসিদ নিয়ে লোকজন থাকবে, কয়েকজন থাকবে ইনশাআল্লাহ। তো আপনারা যারা শরীফ হতে চান, যে যা পারেন, কোনো বাধ্যবাধকতা নেই। অনেক সময় কম পয়সা, অনেক বকরটা নিয়ে আসে, আপনি 100 টাকা দিলেন, বকরত না হলে এই 100 টাকায় 1 লাখ টাকাটা নিয়ে নেন, বকরতলা পয়সায় টাকাটা নিয়ে আসে। তাহলে আপনি কম দিচ্ছেন না, দেখবেন না, তো ঠিক আছে, শরীর হয়ে যাবেন। তো দোয়ার পরে সভা করতে পারে اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم تسليما ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد رب ارحمهما كما ربياني صغيرا رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا تقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين